আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সাদাকাল্লাহুল আযীম। দূরে কাছে দেশে প্রবাসে বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের কবলে যারা রয়েছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দিনী ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয় আসে তা তোমাদের হাতের কামাই। অর্থাৎ জলে এবং স্থলে যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাত, অতিবৃষ্টি, ক্ষতিকর বৃষ্টি, যে আযাব গজব এসে থাকে তা তোমাদের গুনাহের কারণেই এসে থাকে। মানুষের গুনাহ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন একের পর এক ঘূর্ণিঝড়, বজ্রপাত, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এসে থাকে, তা মানুষের গুনাহের কারণেই এসে থাকে। বজ্রপাত, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, এই মুহূর্তে ওই দোয়াগুলো পড়া, আমল করা অতীব জরুরি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে, ঘূর্ণিঝড়, রেমাল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রয়েছে তিরমিজি শরীফ 3449 নম্বর হাদিস। এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এটা ঝড় তুফানের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবার বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অতিবৃষ্টি, ক্ষতিকর বৃষ্টি থেকে বাঁচতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ আল্লাহুম্মা সায়্যিবান হানিআ। হে আল্লাহ, আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন, আমাদেরকে সহজ বৃষ্টি দান করুন। আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ আল্লাহুম্মা সায়্যিবান হানিআ। বজ্রপাত, ভূমিকম্প সহ বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা, হে আল্লাহ, আপনি আপনার গজব দ্বারা আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে হত্যা করবেন না। ওয়া লা তুহলিকনা বিআযাবিক, আপনার আযাব দ্বারা আমাদেরকে হত্যা করবেন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এর পূর্বে আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য এই দোয়াগুলো পড়া, আমল করা অতীব আমাদের জন্য জরুরি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসন্ন ঘূর্ণিঝড় থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, ক্ষতিকর ঘূর্ণিঝড়, ক্ষতিকর বজ্রপাত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সুপ্রিয় দিনী ভাইয়েরা, আমাদের অধিকাংশ মানুষ, অধিকাংশ দিনী ভাইয়েরা, অধিকাংশ আওয়াম লোকেরা এই দোয়াগুলো জানেন না। তাদের জন্য একটি সহজ দোয়া বলে দিচ্ছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা জানেন না এই দোয়াটি তারা বেশি বেশি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারও দিকে আমরা ফিরে যাব। এই দোয়াটি মানুষ মারা গেলে পড়ে তাই না, এই দোয়াটি যে কোনো বলা মুসিবতের সময় পড়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।